কিন্তু এরপরে এটাকে কি করতো, গোপন করে রাখতো। এটা সাধারণদেরকে জানাতো না। তাওরাতে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী আসবেন, বিস্তারিত বিষয়গুলোকে স্পষ্ট করা আছে তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে। অথচ তারা এটা জানার পরেও সর্বসাধারণ মানে পণ্ডিতরা ভালো সব জানে, কিন্তু এগুলোরে কি করে, লুকায় রাখতো, এগুলো বলতো না। কেন? যদি বলে তাহলে তাদের পণ্ডিত আর কি থাকবে না, তার তখন তারা সবাই নবীকে মানা শুরু করবে। একটা ব্যাপার হলো, ইহুদিদের মধ্যে অধিকাংশ যারা, এরা শুধুমাত্র নেতৃত্ব চলে যাবে এই জন্য কি করতো, গোপন করে। মানে যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা আসছে, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে উবাই, এ তো মোটামুটি ভাবে মদিনার একজন হয়ে গেছিল, মানে বাদশা হয়ে গেছিল। খালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা আসার কারণে এর কি হয়ে গেছে, এই পুরা একটা বিশাল সাধনা এটা নষ্ট হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাই মানে মোটামুটি ভাবে কাছাকাছি প্রেসিডেন্ট হওয়ার এই জায়গা থেকে গেছে। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনা আসছে হিজরত করে, যখন আসছে এখন সে তো স্পষ্ট জানে যে এ তো নবী, আর নবী থাকা অবস্থায় তো আর অন্য কারো বাচ্চাই চলবে, অন্য কারো রাজত্ব চলবে, এই কারণে আব্দুল্লাহ ইবনে উবাই কি করছে, রাসূলুল্লাহর বিরোধিতা করছে, আর অন্য কিচ্ছু না। এখনো আছে। যদি সত্যকে সবার কাছে স্পষ্ট হয়ে যায় তাহলে আমার নেতৃত্ব থাকে না, তাহলে আমি ধরে খেয়ে যাবো। এই গোপন করা কি বাস্তবতা, এটা আমাদের এখন বর্তমান অবস্থা অনেক আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত। আমিন। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। ইহুদিদেরকে উদ্দেশ্য করে এই কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা এই মিথ্যাকে সত্যকে মিথ্যার সাথে অর্থাৎ মিশ্রিতও করো না, আবার সত্যকে গোপনও করো না, বরং তোমরা কি করো, মুসলমানদের সাথে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমরা নামাজ জামাতে আদায় করা শুরু করে দাও। কোথায়? জামাতে আদায় করো। ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করো, যারা নামাজ পড়ে। এই আয়াত দ্বারাই জামাআত, কোরআনের যে আয়াতগুলো দ্বারা জামাআত অর্থাৎ জামাতে এসে সালাত আদায় করতে হয়, এই আয়াতটা হলো কি তার দলিল। সুতরাং জামাতে এসে কি করতে হবে, নামাজ আদায় করতে হবে। আপনাদেরকে একটা হাদিস শুধু শুনাই, জামাতের গুরুত্বটা কি। আমরা একটু অসুস্থ হলে জামাতকে ছেড়ে দিই না। সুনান আবি দাউদের 552 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ সাহাবী, আন্নাহু সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাল ইয়া রাসূলুল্লাহ, বললেন ইয়া হে আল্লাহর রাসূল, ইন্নী রাজুলুন যরীরুল বাসার, আমি তো অন্ধ ব্যক্তি, ওয়া শাসিউদ দার, আমার ঘরটা একটু দূরে আছে, ওয়ালিয়া কাঈদুন লা ইউলাইউনি, আমার একজন পথচালক আছে কিন্তু এ আমার আনুগত্য করে না, মানে আমাকে নিয়ে আসে না। ফাহাল্লি রুখসাতুন আন উসাল্লিয়া ফি বাইতি, আমার জন্য কি এই অনুমতি আছে যে আমি আমার ঘরেই নামাজ পড়ব? অন্ধ, বাড়ি দূরে, কেউ নিয়ে আসারও মানুষ নাই, এখন আমি কি আমার বাড়িতে নামাজ পড়তে পারবো কিনা? আল্লাহ রাসূল বললেন আতাসমাউন নিদা, তুমি কি আযান শোনো? ক্বালা নাআম, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বললেন হ্যাঁ আমি শুনি। আল্লাহ রাসূল বললেন লা আজিদু লাকা রুখসাতান, আমি তোমার জন্য অনুমতি এটা দিতে পারি না যে তুমি নামাজের জামাতে আসবে না। আমি তোমাকে এই অনুমতি দেওয়ার আমার সুযোগ নাই যে তুমি বাড়িতেই নামাজ পড়বে, এটার বলার সুযোগ আমার নাই। একটা হাদিস বললাম। সুতরাং একটু চিন্তা করেন যে জামায়াতের গুরুত্বটা কতটুকু। ইনশাআল্লাহ আজকে জুমাতে বলবো, মোটামুটি ভাবে 20-এর উপরে হাদিস বলবো। জামাতটা আমাদের মানে ইসলামে কতটা গুরুত্বপূর্ণ জামায়াতে নামাজ পড়া। কারণ মানুষ যখনই জামায়াতে নামাজ পড়বে তখন আস্তে আস্তে তার পরিবর্তন হওয়া শুরু হবে। জামায়াতের গুরুত্ব অনেক বেশি। তো যাই হোক, এই আয়াত দ্বারা স্পষ্ট হয়ে যায় আতা'মুরুনান নাস বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। এরপরে আল্লাহ বলছেন মুনাফিকদেরকে, ইহুদিদেরকেও, যে তোমরা মানুষদেরকে ভালো কথার আদেশ করো অথচ তোমরা নিজেদেরকে ভুলে যাও।
আনতুম তাতলুনাল কিতাব, অথচ তোমরা কোরআন তেলাওয়াত করো। আতা'মুরুনান নাস বিল বির, তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করো, অথচ নিজেদেরকে ভুলে যাও। তোমরা কিন্তু আবার কেউ করো, তোর কোরআন তেলাওয়াত করো, কিতাবও করো, তাওরাত জাবুর ইনজিল যা আছে এটা পড়ছো, তোমরা জানো বিষয়গুলো। এরপরে তোমরা মানুষদেরকে, এখানে কয়েকটা উদ্দেশ্য। এক নম্বর উদ্দেশ্য হলো ইহুদিরা অন্যদেরকে বলতো যে ঠিক আছে তোমরা মুহাম্মদকে মানো, কিন্তু শুধুমাত্র নিজেদেরকে কি করতে পারে না, মানাইতে পারে না। ওই যে সমস্যা হলো ওখানে নেতৃত্ব। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এটা স্পষ্ট করেছে যে শুধুমাত্র নেতৃত্বের কারণে কি করতে না, ছেড়ে বাপদাদা। আরেকটা ব্যাপার কি বাপদাদার কথা, আপনি বহু দেখবেন, বহু সাহাবী বাবারা ইসলাম আনে নাই, কিন্তু সন্তানদেরকে বাবারা বলছে যে তোমরা ইসলাম আনো। অনেক বড় বড় মুরব্বীরা ওই সময়ের ইসলাম আনে নাই, ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু ছোটদেরকে উপদেশ দিয়েছে যে তোমরা মুহাম্মদকে মেনে নাও। আমরা কেন মানতে পারতাছি না? নেতৃত্ব, বাপদাদা। মানুষ কি বলবে, কয়েকটা কারণ। এবং আরেকটা ব্যাপার আছে এখানে, এটা কারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ তোমরা যা করো না সেটা মানুষদেরকে কেন বলো? অর্থাৎ আমাদের মতো যারা এই যে খতীব, এরা মানুষদেরকে অনেক ভালো ভালো কথা বলে, বক্তা শ্রেণী মানুষদেরকে অনেক ভালো ভালো কথা বলে, অথচ নিজেরা আমল করে না। এদের ব্যাপারে স্পষ্ট হাদিস আছে। রাসূল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাফসীর ইবনে কাসির ইয়া আইয়ুহাল্লাযীনা, এবং এই যে এই আয়াতের তাফসীরে হাদিসটা নিয়ে আসা হয়েছে। রাআইতু লাইলাতান উসরিয়া বি রিজালান, রাসূল বলেন আমি মেরাজের রাত্রিতে যখন নাকি আসমানের দিকে উঠছিলাম, আমি কিছু মানুষদেরকে দেখলাম, তো করদ শিফাহুম বিমাকারিজিম মিন নার, যাদের জিহ্বাগুলোকে আগুনের কাঁচি দ্বারা কাটা হচ্ছে। কুলতু মান হাউলা ইয়া জিবরিল, আমি বললাম হে জিবরিল এরা কারা? তখন আল্লাহর রাসূলকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন খতাবা উম্মতিক, এটা আপনার উম্মতের খতিব যারা বক্তা শ্রেণী। ইয়ামুরুনান নাস বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, যারা মানুষদেরকে ভালো কথার উপদেশ দিত কিন্তু নিজেদের কথা ভুলে যেত। কি করতো? অন্যদেরকে ভালো কথা বলতো কিন্তু নিজেরা নিজেদের উপর আমল করতো না। এরা হলো এই শ্রেণী, অর্থাৎ আমরা। এই জন্য বক্তাদের আমাদের অবস্থা একটু কি আছে, খারাপই আছে। এই জন্য আমাদের নিজেদের ভালো হওয়া উচিত। আল্লাহ আমাকে ভালো হওয়ার তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আপনাদেরকেও কবুল করেন, আল্লাহ রাব্বুল আলামিন সত্যকে প্রকাশ করার তৌফিক দান করেন, অসত্য থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন, মানুষদেরকে ভালো কথা বলার তৌফিক দান করেন, আবার নিজেদের আমল করারও তৌফিক দান করেন। এখানে আরেকটা ব্যাপার, সেটা হলো আপনি আমল করবেন না তাই অন্যদেরকে বলবেন না, ব্যাপারটা এমন নয়। এখানে ধমক দেওয়া হয়েছে। অনেক সময় দেখা যায় যে অন্যদেরকে বললে নিজের আমল করা সহজ হয়। যখন একটা আমলের কথা অন্যদেরকে বলা হয় তখন নিজের আমল করা কি সহজ, কিন্তু অন্যদেরকে খালি বলে গেলাম, এই জায়গায় যদি আমি আমল না করি তখন আমাকে তিরস্কার করা হয়েছে। কিন্তু ব্যাপারটা এমন নয় যে আমি অন্যদেরকে কি বলবো না, কারণ না বললে তো একেবারে কি সবাই অজানা হয়ে গেল, আমল থেকে তো সবাই বিরত থাকলো। কিন্তু ব্যাপারটা হলো এমন যে আমি অন্যদেরকে বললাম কিন্তু নিজে আমি কি করলাম না, আমল করলাম না। আমি 5 ওয়াক্ত নামাজের কথা আপনাদেরকে বলি কিন্তু আমার নামাজের খবর নাই। মনে করলেন রাত 12টার সময় আমি ফজরের সালাতের খুব ওয়াজ করে আসলাম, এসে জামাতের সাথে পড়া লাগবে, হাদিস বলে আসছি মান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে সে যেন সারা রাত ইবাদত করে। এই ওয়াজ করে আমি বাসায় আসছি, এসে আমি কি করছি, ঘুমিয়ে গেছি, জামাতে না পড়ে একাই পড়ে গেছি। এটা আমার কথা বলতেছি, আমি এসে ঘুমিয়ে গেলাম, নামাজও পড়েছি সমস্যা না, কিন্তু জামাতের সাথে পড়লাম না। এইভাবে নিয়মিত চল, একটা হলো হঠাৎ আসলাম অসুস্থ হয়ে গেলাম, সেটা তো ভিন্ন জিনিস, সেটার জন্য কি আছে অনুমতি আছে, হাদিস আছে, সেটার জন্য কিন্তু নিয়মিত কি ফজরের সালাত জামাতের সাথে আমি আদায় করি না, তখন আমার জন্য এই যে খতাবা উম্মতি,
বুঝে আসছে আমার কথা? আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। নিজেকে ইখলাসিয়াতের সাথে কাজ করার তৌফিক দান করেন, অন্যদেরকেও ইখলাসিয়াতের কথা বলার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيدنا وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين يا رب العالمين. فصلت الصلاة جماعة সাথে আদায় করার তৌফিক দান করেন। হে আল্লাহ, যাকাত আদায় করার তৌফিক দান করেন। হে রব্বুল আলামিন, সত্যকে সত্যভাবে প্রকাশ করার তৌফিক দান করেন। হে আল্লাহ, অসত্য থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। সৎ কাজের আদেশ করার তৌফিক দান করেন, অসৎ কাজ থেকে নিষেধ করার তৌফিক দান করেন। হে রব্বুল আলামিন, নিজে আমল করার তৌফিক দান করেন। হে রব্বুল আলামিন, কোরআনের প্রতিটি আয়াত আপনার হাবিবের সুন্নাহর উপরে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। হে আল্লাহ, ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব জায়গাতে আপনার হাবিবের সুন্নাহগুলোকে হে আল্লাহ বাস্তবায়ন করার তৌফিক দান করেন। হে রব্বুল আলামিন, আপনার হাবিবের রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি সহ যত নীতি রয়েছে আল্লাহ, সমস্ত নীতিকে আল্লাহ বাস্তবায়ন করার তৌফিক দান করেন। হে আল্লাহ, আপনার হাবিবের সুন্নাহর উপরে আমাদের আল্লাহ সফলতা, ইয়া আল্লাহ, এটা আমাদের প্রত্যেক উম্মতকে, আল্লাহ প্রত্যেক আপনার বান্দাকে বোঝার তৌফিক দান করেন। আয় আল্লাহ, প্রত্যেক মুসলমানকে আল্লাহ এটা বোঝার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মুসলমানদেরকে এটা বোঝার তৌফিক দান করে একমাত্র শান্তি এবং কামিয়াবি সফলতা আয় আল্লাহ আপনার হাবিবের সুন্নাহর মধ্যে রয়েছে, আপনার রাসূলের নীতিগুলো মানার মধ্যে রয়েছে, আপনার রাসূলের আদর্শের মধ্যেই রয়েছে। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ এটাকে বিশ্বাস এবং এটাকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আয় আল্লাহ, যত মুসলমান নির্যাতিত হচ্ছে আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, মসজিদ আকসাকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের আপনার ঘর বাইতুল্লাহ বারবার জিয়ারত করার তৌফিক দান করেন। আপনার হাবিবের রওজায়ে সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমার পলাশ বাড়ির প্রত্যেক মানুষকে আল্লাহ আপনি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। আমার মা বোনদেরকে আল্লাহ পর্দার সাথে চলার তৌফিক দান করেন। আয় রাব্বুল আলামিন, এখানে যত ব্যবসায়ী রয়েছেন প্রত্যেক ব্যবসার মধ্যে আপনি বরকত দান করেন। চাকরিজীবী যারা রয়েছেন আল্লাহ তাদের চাকরির মধ্যে আপনি বরকত দান করেন। প্রত্যেকের রিজিকের মধ্যে আপনি বরকত দান করেন। আমাদের সন্তানদেরকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করেন। হে আল্লাহ, আমাদের যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দেন। আমাদের যাদের বাবা মা বেঁচে আছেন তাদের সেবা করার তৌফিক দান করেন। আয়া রাব্বুল আলামিন, এই মসজিদকে আপনি কবুল করেন। এই মসজিদের সাথে যারা শুরু থেকে জড়িত আছে এবং এখন বর্তমান আছে আল্লাহ প্রত্যেককে আল্লাহ আপনি তাদের সহযোগিতাকে আপনি কবুল করেন। আয়া রাব্বুল আলামিন, এই এলাকা থেকে যত মানুষ দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ প্রত্যেককে মাফ করে দিন। আয়া রাব্বুল আলামিন, যারা জীবিত আছেন আল্লাহ তাদেরকে সঠিকভাবে কোরআন এবং সুন্নাহর উপর আমল করে আল্লাহ আপনার দরবারে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।